নমস্কার, শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমোতে গিয়ে ভাবলাম যে পুরো বিকেলটায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো, কারণ অনেক দিন সেইভাবে দুপুরে যে ভাত ঘুমটা সেটা দেয়া হয় না। তো বলে না, মানুষ যেটা ভাবে সেটা হয় না, আমার ক্ষেত্রেও সেটা হয়নি। যে ঘুমটা একটু গভীর হয়ে গেছে, অমনি এত জল তেষ্টা পেলো যে বাধ্য হয়ে আমাকে ঘুম থেকে উঠতে হলো। উঠে টেবিলে যে কটা বোতল ছিল সব কটাই অলমোস্ট খালি। তো সেই জন্য আগে জলটা ভরে নিলাম, আর এখন প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। চলো আগে জলটা খেয়ে নিই। চলো আম মাখা খেয়ে নেওয়া যাক। এটা আমার সিজনের এই সিজনের প্রথম আম মাখা খাওয়া। তো দিদি বলছে যে অনেক দিন ধরে আম মাখা খায়নি, চল আমটা মাখা কর। আর এই আমটা হচ্ছে কাঁচা মিঠা আম। দিদি মালদার বাড়ি থেকে সাথে করে এটা নিয়ে এসেছে, তো তারই এখন প্রস্তুতি চলছে। সেই কারণে আমি গামলাটা ধুয়ে নিলাম, এটাতে আমি আম মাখাটা করব। আমের থেকে গামলাটাই বড়, জানি না কতটা বেরোবে, দেখা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দুদিন আগে এখানে খুব বৃষ্টি হচ্ছিল, তারই আফটার এফেক্ট এখন বেরোচ্ছে। প্রচণ্ড গরম, আর এই গরমে সত্যি কথা বলতে আমি অন্তত খুব জেরবার হয়ে গেছি। আর চুলটাও বারবার আমার খুলে যাচ্ছে, সেই জন্য আগে চুলটাকেই আমি ঠিক করে নিই। না তো চুল থেকে যদি একটাও চুল আম মাখাতে পড়ে, তাহলে সত্যি কথা বলতে আমি নিজেই খেতে পারবো না। চুল যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ আমার ঠিক লাগে, কিন্তু যখনই এটা ঝরে পড়ে মাটিতে পড়ে যায়, তখন আমার সত্যি কথা বলতে প্রচণ্ড ঘেন্না লাগে। তো চলো আমটাকে ছুলে নিয়ে আম মাখাটা করে নিই। তো আম মাখা করতে করতে হঠাৎ বাইরের দিকে তাকিয়ে হঠাৎ আমার নজরে পড়লো যে মা কখন না কখন ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে সেইখানে চলে গেছে। সেইখানে ওই বাড়ির যে মাসিমাটা আছে, ওর সাথে মায়ের খুব সখ্যতা। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আম মাখাটাও হয়ে গেল। আম মাখা খাওয়ার কিছুক্ষণ পরেই দেখছি আমার জামাইবু এই বিরিয়ানিগুলো এনেছে। তো এই 4 প্যাকেট এনেছিলো, সেখান থেকে 2 প্যাকেট সরিয়ে রেখে দিলাম বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা এখন নেই। আর এইটুকু নিয়ে আমরা 3 জনে মিলে খেয়ে নিলাম। তারপর সন্ধেবেলায় গেলাম পাশের বাড়ি একটা বৌদির বাড়ি, তার সাথে দেখা করতে। তো দেখো বৌদি থরে থরে কি সুন্দর করে মুদিখানার জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে, রান্নার যে সামগ্রীগুলো সাজিয়ে রেখেছে। আর যেহেতু অনেক দিন পর গেছি, সেই জন্য বৌদি নিজের হাতে বানানো পাঁপড় ভেজে খাওয়াচ্ছে।